নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো অমৃতসরি চিকেন অথবা অমৃতসরি মুর্গ। খুব সুস্বাদু এই রান্নাটা এবং খেতেও ভীষণ ভালো লাগে। এটা আপনারা পরোটা, নান অথবা পোলাও দিয়ে খেতে পারেন। সাদা ভাত দিয়েও এটা খাওয়া যাবে এবং এত ভালো হয় এটা খেতে এবং খুব একটা অমৃতসরি একটা টেস্ট থাকে। চলুন দেখি কিভাবে বানালাম। আমি এখানে নিয়ে নিয়েছি একটা হোল চিকেন। আপনারা চাইলে কিন্তু থাই পিস দিয়ে বানাতে পারেন। আমি এখানে ব্রেস্ট পিস, থাই পিস সব নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে একটু ড্রাই করে নিয়েছি। এবারে দেখে নিই কী কী ম্যারিনেশনে লাগবে। প্রথমে আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন মতো আদা, তারপরে দিয়েছি 2 টেবিল স্পুন মতো রসুন। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 2 চামচের মতো দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, ওই 1 টেবিল স্পুন মতো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। এই অমৃতসরি রান্নায় কিন্তু ঘি, বাটার এগুলো কিন্তু মাস্ট। তো একটু ম্যারিনেশনে তো একটু ঘি অ্যাড করেছি। আর অল্প 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করেছি। যে তেলে আপনারা খান সেই তেল ইউজ করবেন। এবারে নুন দিলাম স্বাদ মতো। এরপর জল ঝরানো দই মানে হাং কার্ড, এটাকে ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে মিক্স করলাম ওই 3 টেবিল স্পুনের মতো। এবারে কাসুরি মেথি এটাতে দিলাম। ভালোভাবে হাতে ঘষে দিতে হবে, ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে দিলাম হলুদ। এবারে সবগুলো খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। ভীষণ ভালোভাবে মাখাতে হবে যেন প্রতিটা পিসে মশলাটা ভালো করে অ্যাবজর্ব হয় এবং যতক্ষণ না মশলাটা ফ্লেভারগুলো এর মধ্যে যাবে, এটার টেস্টটা কিন্তু মানে চিকেন যখন আপনারা খাবেন, কারি ছাড়াও চিকেনের টেস্টটা এর মধ্যে খুব ভালোভাবে বসবে। তার জন্য খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। করার পরে এটাকে আমি 2 আওয়ার্স মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি হাতে 2 আওয়ার সময় না থাকে তাহলে মিনিমাম 30 মিনিটস রাখলেও চলবে, কিন্তু তার কম না রাখলেই ভালো। 30 মিনিটস এটাকে রেখে দিতে হবে। ম্যারিনেশনটা আমাদের ডান হয়ে গেছে। এবারে আমরা কিছু মশলা বানিয়ে নেব। যে মশলার মধ্যে আমরা প্রথমে নিচ্ছি কালো এলাচ, সবুজ এলাচ, গোটা ধনে, গোলমরিচ, জিরে, সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন, লবঙ্গ, আর থাকছে কাসুরি মেথি। এগুলো সব আমরা গুঁড়ো করে নেব। এটা কিন্তু আমরা শুকনো কড়াইতে এটাকে টালবো না, তো এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যেন এরকম মিহি করে বাটা হয়। এবারে আমি একটা প্যান নিয়েছি, ওর মধ্যে অল্প তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতো। খুব বেশি তেলে এটা ভাজার দরকার হবে না, মানে ছাকা তেলে ভাজতে হবে না। এবার একে একে আমরা চিকেনগুলো ভেজে নেব। এক এক করে চিকেনগুলো ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা হবে না, এরকম হালকা হালকা একটু লালচে হবে। তারপরে আমরা উল্টে দেব, সবকটা চিকেন এরকম করে উল্টে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। একে একে এরকম করে সবকটা চিকেন আমি ভেজে নিয়েছি।
চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আর একটা পরিষ্কার প্যানটাকে পরিষ্কার করে এর মধ্যে আবার একটু তেল নিচ্ছি। এবারে আমি নিচ্ছি 2.5 টেবিল চামচ মতো তেল। এটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। 4-5টা মতো তেজপাতা দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা মতো গ্রিন চিলি। এবারে কুচো করে রাখা 2টো বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। একদম ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব একটু বাটার। আগেই বলেছি অমৃতসরি রান্নায় বাটার তো মাস্ট, বাটার যাবেই। তো একটু বাটার অ্যাড করলে এবার বাটারটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাটারটা এর সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। মোটামুটি এই রকম সময় আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা আমার লাগছে না, আমি ওই 2 টেবিল স্পুন মতো এখানে দিয়েছি মশলা। আবার এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি করে। এবার ভালো করে এটাকে মিক্স করব। টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু নুনটা অ্যাড করব। নুনটা কিন্তু আগে অ্যাড করিনি, তো টমেটো দেওয়ার সাথে সাথে নুনটা অ্যাড করব যাতে টমেটোটা থেকে জল ছাড়ে, টমেটোটা একটু নরম হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব আর একটু অপেক্ষা করব টমেটোটা এর সাথে ভালো করে মজে যাওয়ার জন্য। দেখুন টমেটোর থেকে জল ছেড়ে দিয়েছে এবং মশলাটা ভালো করে ভাজা হয়েছে, এর জন্য তেলও ছেড়েছে। এই সময় আমি অ্যাড করছি দই। দই খুব বেশি অ্যাড করছি না, 1 টেবিল স্পুন মতো অ্যাড করেছি, কারণ টমেটোর একটু টক ভাব থাকবে। দইয়ের অল্প একটু দিলে যথেষ্ট, না হলে বেশি টক হয়ে যাবে, কারণ চিকেনের ম্যারিনেশনের সময় আমি দই দিয়েছিলাম। তো এখানে অল্প 1 টেবিল স্পুন মতো আমি দই অ্যাড করেছি, হাঙ্কার্ড। তো ভালো করে এটাকে আবার মিক্স করে নিচ্ছি। দেখুন মশলার 4 সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা চিকেনগুলোকে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে নেব। সবকটা চিকেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে কষিয়ে নেব। সব মশলা যেন চিকেনের গায়ে লেগে যায় সেরকমভাবে আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে পুরো মশলাটা চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। যে যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখবো। যেহেতু চিকেনটা ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ তো ভাজার সময় হয়ে গেছে, আর 50% এই ঝোলে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুটে গেছে ঝোলটা এবং দেখুন চারদিক থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে এবং একটুখানি বাটার দিয়েছি এবারে, আর ধনেপাতা কুচি দিয়ে আমাদের অমৃতসরের চিকেন রান্না রেডি। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের অমৃতসরি চিকেন অথবা অমৃতসরি মুরগি রেডি। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।